নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের লাইফে সমস্ত বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতাগুলোকে থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের এই 4টে পদ্ধতি জীবনে অবশ্যই অবলম্বন করা উচিত। এই 4টে পদ্ধতির মাধ্যমে আপনারা জীবনে সর্বাত্মকভাবে সমস্ত বাধা বিপত্তিকে কিন্তু অনেকটা কমাতে পারবেন, অনেকটা রিডিউস করতে পারবেন। হয়তো সার্বিকভাবে রিডিউস করা যাবে না, কিন্তু আপনার জীবনে চলার পথে অনেকটা বাধা বিপত্তিকে কিন্তু আপনি কাটিয়ে জীবনে উন্নতির পথকে প্রশস্ত করতে পারবেন। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত মানুষেরা আমার ভিডিও দেখেন, তাদের কিন্তু এই 4টে পন্থাকে তার জীবনের পথে সঠিকভাবে অ্যাপ্লাই করা উচিত। তাই এই ভিডিওটি মন দিয়ে শুনুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, বৃশ্চিক রাশি মানে তার জীবনে ট্রান্সফরমেশন থাকবে, পরিবর্তন থাকবে, গতানুগতিকতা থাকবে না। আপনি যদি মনে করেন যে আপনি খুব সুখে বাস করবেন, আপনি খুব শান্তিভাবে থাকবেন, শান্তপ্রিয় হয়ে বাঁচবেন, তাহলে কিন্তু হবে না। আপনার লাইফ কিন্তু একটা উত্থান পতন চলবেই। লাইফের মধ্যে ঘাত প্রতিঘাত থাকবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যার লাইফে ঘাত প্রতিঘাত যত বেশি এবং সে যদি সত্যি সেই লাইফ থেকে যত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে, সে কিন্তু জীবনে সব থেকে উন্নতি লাভ করতে পারে। কিন্তু যদি সেই ঘাত প্রতিঘাতের মধ্যে পড়ে গিয়ে যদি ক্রমাগতভাবে ভাগ্যকে, ঈশ্বরকে, নিজেকে দোষারোপ করতে থাকেন, যদি মানতে না পারেন, তাহলে কিন্তু আপনি সামান্য প্রবলেমের মধ্যে পড়লেই যদি ইরিটেট হয়ে যান, তাহলে কিন্তু জীবনে আপনি নিজেকে আস্তে 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 ডিটোরিয়েট করে ফেলবেন এবং আপনার সমস্ত উন্নতির পথকে আপনি না চাইতেই কোথাও যেন অবরুদ্ধ করে ফেলবেন। আপনি আপনার সমস্ত অ্যাপ্রোচটা যদি সলিউশন ওরিয়েন্টেড না হয়ে প্রবলেম ওরিয়েন্টেড হয়, শুধু যদি কানতে থাকেন, আপনাকে কিন্তু পলিটিশিয়ান থেকে শুরু করে, অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, কেউ যদি নিজের রোগকে নিজে থেকে সারানোর চেষ্টা না করে, হাজার ডাক্তার দেখালেও কিন্তু তার কোনো দিন তার সুরাহা হয় না। তেমন যদি আপনি আপনার জীবনের পথে নিজের দায় দায়িত্বকে নিজে থেকে পালন না করেন, হাজার অ্যাস্ট্রোলজার দিয়েও কিন্তু আপনার জীবনের উন্নতি সম্ভব হবে না। তো এই ব্যাপারগুলোকে আপনাকে বুঝতে হবে। আপনার নিজস্ব মাইন্ডসেটকে ক্লিয়ার রাখতে হবে, নিজের মাইন্ডের মধ্যে একদম ক্লিয়ার থট প্রসেস রাখতে হবে, যাতে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারেন, যে কোনো ব্যাপারকে আউটসাইড অফ বক্স ভাবতে পারেন। না হলে যদি একইভাবে ভাবেন, একই যদি গতানুগতিকতার মধ্যে থেকে জানেন, তাহলে কিন্তু জীবনে উন্নতি করবেন কি করে? তো সেই জন্য আমার এই 4টে পন্থাগুলোকে খুব ভালোভাবে মেনে চলবেন। নাম্বার 1 হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পন্থা। অ্যাস্ট্রোলজিক্যাল পন্থার মধ্যে 5খানা কথা আপনাদের বলবো। প্রথমে বলবো, যেহেতু মঙ্গলের প্রভাবিত রাশি, তাই আপনাদের রক্তপ্রবাল জেনারেলিভাবে পড়া উচিত। যদি মঙ্গলের সমস্যা থাকে, তবে বাচ্চার অ্যানালিসিস না করে কিন্তু রক্তপ্রবাল পড়া যায় না। এবং রক্তপ্রবাল পড়তে গেলে অবশ্যই বাচ্চার অ্যানালিসিস করতে হবে, কিন্তু রক্তপ্রবাল না পড়তে পারলে আপনারা জেনারেলিভাবে মঙ্গলদেবের মন্ত্র পাঠ করতে পারেন। প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, কারণ এই জিনিসটা আপনাকে মঙ্গলকে কোনো না কোনোভাবে স্ট্রং করতে হবে। মঙ্গলের যে মন্ত্রটা, আমি মন্ত্রটা দেখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথমে প্রণাম মন্ত্রটা 3বার পাঠ করে তার যে বীজ মন্ত্রটাকে আপনাকে 108 বার কিন্তু পাঠ করতে হবে। প্রণাম মন্ত্রটা কি রয়েছে সেটা কিন্তু আপনাদের আগে বলি। প্রণাম মন্ত্রটা হচ্ছে ওং ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চং লোহিতাঙ্গা নামাম মাহাম। ঠিক আছে, এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। নামাম মাহামটা প্রণামাম মাহামও বলতে পারেন, অসুবিধা নেই। ওং ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তাঞ্চং লোহিতাঙ্গা নামাম মাহাম, এই মন্ত্রটা পাঠ করবেন। তার মন্ত্রটা 3বার পাঠ করে তার বীজ মন্ত্রটা আপনারা পাঠ করবেন। বীজ মন্ত্রটা হলো ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ। ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ। ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ। এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা প্রতি সোমবার অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করবেন। শিবলিঙ্গে অভিষেক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু মুক্ত ব্যবহার করতে পারেন। মুক্ত কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভ যে একটা ডিপ্রেশন তৈরি করে আপনার মনের মধ্যে, সেই জায়গাটাকে অনেকটা পজিটিভ করে দেয়। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্রের একটা সমস্যা কিন্তু ডেফিনেটলিভাবে থাকে। তো এই চন্দ্রের সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু অবশ্যই
চন্দ্রের জন্য আপনাকে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক মানে স্নান করানো, এবং আপনাকে অবশ্যই মুক্ত ধারণ করতে হবে। কারণ মুক্ত ধারণ করতে গেলে আপনার বাচ্চার যে ডেফিনেটলি অ্যানালাইসিস করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নেক্সট যেটা বলবো, প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেতে হবে এবং শনি মন্দিরে অবশ্যই পুজো দিতে হবে। কেননা যে কোনো সাড়ে সাতির ফেজগুলোতে বা ঢাইয়ার ফেজগুলোতে বৃশ্চিক রাশিকে কিন্তু খুবই একটা স্ট্রাগেল অবস্থায় কিন্তু শনি ফেলে দেয়। কেননা আপনার ইমোশনাল জায়গাটা থেকে আপনাকে বাস্তববাদী হওয়ার জন্য শনি কিন্তু চেষ্টা করে। সেই জন্য প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেতে হবে এবং শনি মন্দিরে আপনাকে ডেফিনেটলি পুজো দিতে হবে। পুজোর জন্য যে আপনাকে উপোস থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ভালোভাবে আপনি আপনার নিজের মন মর্জির মতো আপনি পুজো দেবেন, তাহলেই হবে। কিন্তু ঈশ্বরের কাছে যখন যাবেন আপনি হাঁটু মুড়ে কিন্তু তাকে প্রণাম করবেন, মাথা ঝুঁকিয়ে তার কাছে কিন্তু আপনি প্রার্থনা করবেন। জীবনের যে গতিপথে যতই স্ট্রাগেল যতই বাধা বিপত্তি আসুক না কেন, আপনার যে লড়ে যাওয়ার ক্ষমতা যেন আপনার থাকে, আপনার যেন ধৈর্য শক্তি অধ্যাবসা থাকে, তার জন্য কিন্তু শনিদেবের কাছে আপনি প্রার্থনা করবেন। আপনার জীবনের অনেক বাধা বিপত্তি কিন্তু সরে যাবে। নেক্সট যেটা বলবো, আপনারা রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। রাহুর যে মন্ত্র আপনারা জানেন, যে মন্ত্রটা আমি বারে বারে বলে থাকি, রাহুর মন্ত্রটা আপনারা অবশ্যই পাঠ করবেন। তার ক্ষেত্রে প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে বীজ মন্ত্রটা 28 বার বা 108 বার পাঠ করতে পারেন। তবে এই মন্ত্র যদি আপনারা 108 বার করে 66 দিন কমপ্লিট করতে পারেন, আপনার বাচ্চাদের রাহু সংক্রান্ত সমস্যা অনেকটা কেটে যায়। রাহুর যে মন্ত্রটা, প্রথমে প্রণাম মন্ত্র যেটা বলবেন, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকম সিংহিকায় মহারৌদ্রং তং রাহং প্রণমামহ। এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। এই মন্ত্র 3 বার পাঠ করে তার যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রটা আপনারা পাঠ করবেন। বীজ মন্ত্রটা কি? বীজ মন্ত্রটা হলো ওম ভ্রাম হ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওম ভ্রাম হ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওম ভ্রাম হ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং এর মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মধ্যে নাম্বার 5 বলবো, প্রতিদিন সূর্য প্রণাম করবেন। তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের আমি 5টা কথা বললাম। একটা হচ্ছে মঙ্গলদেবের মন্ত্র পাঠ করা বা হনুমান চল্লিশা পাঠ করা প্রতি মঙ্গলবার 3 বার করে, আপনার মুক্ত পড়া বা প্রতি সোমবার অভিষেক করা, শনি মন্দিরে পুজো দেওয়া, নিরামিষ খাওয়া, রাহুর মন্ত্র পাঠ করা, যদি পারেন তো 66 দিন 108 বার করে যদি কমপ্লিট করতে পারেন। কন্টিনিউ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, করলে কিন্তু অনেক উপকার পাবেন। এবং আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। সূর্য প্রণাম করলে কিন্তু আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত অনেক বাধা বিপত্তি কিন্তু সরে যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে, বৃশ্চিক রাশি বা লগ্নকে জেনারেলিভাবে গোমেদ বা নীলা পড়ার খুব একটা প্রয়োজন হয় না, যদি একান্তই আপনার বাচ্চাটি লগ্নের এক্সপেক্টে সাপোর্ট করে। তো জেনারেলিভাবে যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে গেছে তাদের ক্ষেত্রে গোমেদ বা নীলা কিন্তু অনেকটা ক্ষতি করতে পারে। তাই অবশ্যই এই দুটো রত্ন যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন, তারা ব্যবহারের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তাহলে নাম্বার 1 সেগমেন্ট আমি অ্যাস্ট্রোলজিক্যালভাবে এই জিনিসগুলো করতে বললাম। নাম্বার 2 যে সেগমেন্ট বলবো সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। দেখুন, আমাদের স্পিরিচুয়ালিটি বা আত্মজ্ঞান বা আত্মজাগরণ, আমাদের যে দেহ ঈশ্বর যে দিয়েছে, তো আমরা যে ইউনিভার্স থেকে প্রতিনিয়ত এত যে সাহায্য লাভ করছি, আমরা যে বেঁচে রয়েছি, আমরা যে দেখতে পাচ্ছি, আমরা যে শুনতে পাচ্ছি, আমরা যেমন কথা বলতে পারছি, নিজেরা যে ফিল করতে পারছি, ঈশ্বর আমাদের উপর কতটা করুণা না করলে আমরা কিন্তু নিজে থেকে ভাবার মতো ক্ষমতা রয়েছে, নিজে থেকে পরিশ্রম করার মতো ক্ষমতা রয়েছে। কিন্তু আমাদের এই নেগেটিভিটি, আমাদের থট প্রসেস, আমাদের ডিস্ট্রাকশন, এগুলোর জন্য আমাদের মধ্যে সব কিছু ক্ষমতা থাকলেও সেই ক্ষমতাগুলোকে আমরা সঠিকভাবে এক তো নয় মূল্যায়ন করতে পারি না, অথবা আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। তাই আমাদের আরও আত্মজ্ঞান বা থট প্রসেসের মধ্যে আরও ক্লিয়ারিটি দরকার আছে, ক্লিয়ার থটের দরকার আছে। আমরা কিন্তু এমন কিছু ব্যাপার, আমাদের সামান্য কিছু প্রবলেমের মধ্যে আমরা পড়লে এতটাই ইরিটেট হয়ে যায়, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে প্রবলেম থেকে কি করে বেরিয়ে আসবো তার কথা না ভেবে আমরা কাঁদতে বসে যাই। তো এর জন্য কি হয়, আমাদের জীবনের সমস্যাগুলো আরও ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে যায়। কেননা আমরা চাইলেই হয়তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু আমরা চেষ্টাই করি না, আমরা সেখানে আটকে থাকি, বসে থাকি, কিন্তু সেখান থেকে যে কীভাবে বেরিয়ে আসবো তার কথা কিন্তু ভাবতে পারি না। কেননা মানুষের মধ্যে এই যে স্পিরিচুয়ালিটি, আগেকার দিনে মানুষের মধ্যে একটা সব কিছুর মধ্যে, গান থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে প্রতিটা ব্যাপার থেকে মানুষের মধ্যে একটা ধৈর্য শক্তি, মানুষের মধ্যে স্পিরিচুয়ালিটি, আত্মজাগরণ, এই জায়গাগুলো নিয়ে অনেক জায়গায় কিন্তু কথা বলা হতো। কিন্তু এখনকার দিনে এতটাই টিআরপি ওরিয়েন্টেড
সমাজ ব্যবস্থা হয়ে গেছে, যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তারা শুধু ভোট ভোট করে পাগল হয়ে যাচ্ছে, যারা বিভিন্ন সিনেমার যারা প্রডিউসার রয়েছেন তারা নিজের অর্থের জন্য পাগল হয়ে যাচ্ছে, মানুষ সবাই ধান্দায় দৌড়াচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি মানুষের মধ্যে যদি স্পিরিচুয়ালিটি বা আত্মজ্ঞান না থাকে, তার নিজস্ব চিন্তাভাবনাকে যদি সঠিক পথে সে পরিচালিত করতে না পারে, মানুষ যদি সেই ক্ষমতাকে অপব্যবহার করে ফেলে, তাহলে কিন্তু সে জীবনের মোটেই উন্নতি করতে পারবে না। তার সেই সমস্ত ক্ষমতাকে সে নিজে থেকেই কিন্তু হারিয়ে ফেলবে, ডিটোরিয়েট করে ফেলবে এবং নিজের সমস্ত সমস্যার মধ্যে পড়ে জর্জরিত হয়ে নিজেই কিন্তু অপরকে দোষারোপ দেবে, কখনো ভাগ্যের দোষারোপ দেবে, কখনো ঈশ্বরের দোষারোপ দেবে, কখনো মা বাবার দোষারোপ দেবে। কিন্তু আলটিমেট নিজের কোন জায়গাটাকে রেকটিফিকেশন করার দরকার আছে সেই জায়গাটা মানুষ চিনতেই পারবে না, বুঝতেই পারবে না, যদি না নিজস্ব আত্মজাগরণ বা আত্ম উপলব্ধি বা স্পিরিচুয়ালিটির ব্যাপারে তা উপলব্ধি সে মানুষ যদি করতে না পারে। মানুষকে বুঝতে হবে সেও কিন্তু একটা ঈশ্বরের দান, তাকে ঈশ্বর সর্বদা সাহায্য করছে, তার পাশে ঈশ্বর সর্বদা রয়েছে। কিন্তু নিজস্ব মোটিভেশন, নিজস্ব কিছু করার মেন্টালিটি, নিজস্ব আত্মশুদ্ধিকরণের প্রয়োজন আছে। ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলা যেমন অত্যন্ত প্রয়োজন, তেমন আপনার মনের মধ্যে যেই ময়লা জমে, মনের মধ্যে যে অপবিত্র ব্যাপার, অপবিত্র থট প্রসেস, তার জন্যই যে আপনি একদম ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন, সেক্সুয়াল মেন্টালিটি আপনার থাকবে না, তা আমি কিন্তু বলছি না। কিন্তু আপনার জীবনে চলার পথে আপনার মধ্যে জীবনের বাধা বিপত্তিকে সরিয়ে দেওয়ার মতো যে ক্ষমতা, আপনার জীবনে লড়ে যাওয়ার মতো যে ক্ষমতা, সেই যে পজিটিভ একটা ব্যাপার, সেগুলো কিন্তু আপনার নিজস্ব স্পিরিচুয়ালিটি, ধৈর্য শক্তি, আধ্যাত্মিকতা থেকেই কিন্তু আসে। সেই জায়গাটা কিন্তু আপনার নিজের মধ্যে উপলব্ধি করতে হবে যে ঈশ্বর আপনাকে সর্বদা সাহায্য করছে, ইউনিভার্স আপনাকে সর্বদা সাহায্য করছে। শুধু আপনাকে লড়ে যেতে হবে। আপনার যা কিছু আছে, অনেক কিছু আছে, আপনি যদি লড়ে যেতে পারেন আপনার জীবনে সর্বদা উন্নতি হবে। এই কথাটা মনে রাখতে হবে। সবসময় আমাদের যেই জায়গাটা নেই আমরা সেখানে সেই ব্যাপারটা নিয়ে অত্যন্ত কাঁদতে থাকি, অত্যন্ত বলতে থাকি, আমরা অভিযোগ করতে থাকি। কিন্তু আমাদের মধ্যে যেই ভালো ভালো জিনিসগুলো আমাদের জীবনে রয়েছে সেই ব্যাপারগুলোকে আমরা কখনোই দেখি না। একটা কথা আছে, মানুষ যে জিনিসটা পায় না সেটা তার কাছে সোনা হয়ে যায়, কিন্তু যে জিনিসটা সে একবার পেয়ে যায় সেই জিনিসটাই তার কাছে মাটি হয়ে যায়। অর্থাৎ মানুষ যে জিনিসটা পাচ্ছে সেই জিনিসটারই মূল্য বোঝে না। আপনার কাছে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটাই আপনি মূল্য বুঝতে পারেন না। এই জন্য মানুষের জীবনে এত দুঃখ, এত যন্ত্রণা। তো মানুষকে এই ব্যাপারে মানুষের মধ্যে আত্মজাগরণের প্রয়োজন আছে। আত্মজাগরণ নিজে থেকে উপলব্ধি করার মাধ্যমে আসে, নিজস্বতার মাধ্যমে, নিজস্ব একাগ্রতার মাধ্যমে সেই ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে, তবেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। তাই দুটো সেগমেন্ট এখন পর্যন্ত বললাম। একটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল সেগমেন্টে 5খানা প্রতিকারের কথা বললাম। 2 নাম্বার বললাম আত্মজাগরণ বা স্পিরিচুয়ালিটি, যে পথে স্বামী বিবেকানন্দ বারে বারে মানুষকে কিন্তু মোটিভেট করে গেছেন। তার কথার মধ্যে যে কি লেভেলের ক্ষমতা, একটা কথা শুনলে আপনার মধ্যে অটোমেটিক্যালিভাবে সমস্ত দুর্বলতা, সমস্ত হীনমন্যতা আপনার এক নিমেষে কিন্তু সরে যেতে পারে। কেন সরে যায়? তার মধ্যে এই যে তার থট প্রসেসের মধ্যে, তার চিন্তা ভাবনার মধ্যে অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার, অত্যন্ত একটা রিয়েলিস্টিক ব্যাপার, তার যে ক্ষমতার যে পুনর্মূল্যায়ন তিনি করতে মানুষকে শিখিয়েছিলেন, সেই ক্ষমতাকে আমাদের আর একবার ফিরে পেতে হবে জীবনের উন্নতির জন্য। প্রতি মুহূর্তে আমাদের সেই ক্ষমতাকে সর্বদা কাজে লাগাতে হবে। নাম্বার 3 যে সেগমেন্টটা বলবো সেটা হচ্ছে ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পিত থাকা, ঈশ্বরের উপর সর্বদা আস্থা রাখা। সাময়িক কোনো পরিস্থিতিতে আপনার বিপদ চলে এলে আমরা সবসময় ঈশ্বরকে অ্যালিগেট করতে থাকি, ভাগ্যকে অ্যালিগেট করতে থাকি। এতে কি হয়, মানুষ সর্বদা অ্যালিগেট করতে করতে মানুষ তার নিজের রাস্তাকেই কিন্তু টেনে বার করে আনতে পারে না, সবসময় অ্যালিগেশনের মধ্যে চলে আসে। মানুষ মানতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না। এই না মানার জন্য মানুষের ঈশ্বরের উপর ভক্তি, আস্থা বা দিনে দিনে মানুষের এতটা ধার্মিক ব্যাপার থেকে মানুষের যে সরে যাচ্ছে মানুষ, তাই কিন্তু অনেকটা ডিসিপ্লিন পথে মানুষ নিজেই চলতে পারে না। মানুষের উপর মানুষের যে বিশ্বাস, ভালোবাসা যেমন কমে যাচ্ছে, তেমন ঈশ্বরের প্রতি মানুষের সমর্পণও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু যদি আপনি ঈশ্বরকে যদি মানতে না পারেন, আপনার জীবনে কিভাবে আপনি উন্নতি করতে পারবেন? অর্থাৎ ঈশ্বরের উপর আপনাকে সর্বদা বিশ্বাস রাখতে হবে। তার প্রতি মুহূর্তে তার যে সাহায্য আপনি পাচ্ছেন সেই জিনিসটাকে আপনাকে সর্বদা স্বীকার করতে হবে, আপনাকে মানতে হবে, মনে বলতে হবে যে আমার জীবনে যা কিছু হবে ভালোর জন্য হবে, ঈশ্বর আমার জীবনে যা কিছু করবে ভালোর জন্য করবে। এই মেন্টালিটি নিয়ে আপনাকে জীবনে এগিয়ে চলতে হবে, এই পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। সাময়িক ব্যাপারে কিছু সমস্যার মধ্যে পড়ে গেলে সবসময় অ্যালিগেট করতে থাকাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে। মানুষের জীবনে মানুষ নিজে থেকেই কিন্তু নেগেটিভ ব্যাপার কিন্তু তৈরি করছে, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। নাম্বার 4 যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সর্বদা কনস্ট্রাকটিভ কিছু করা, নিজের পরিশ্রমে অটল থাকা, নিজস্ব লড়াই করা, কিছু করার মতো মেন্টালিটি রাখা, সর্বদা
নিজের গতিপথে অনড় থাকা, নিজের জায়গায় এগিয়ে চলা, থেমে না যাওয়া। কারণ জীবন তো গতিশীল নদীর মতো। আপনি যদি এক জায়গায় থেমে যান, অবরুদ্ধ হয়ে যান, স্ট্যাগনেন্ট মধ্যে থেকে যান, সেখানে কিন্তু আপনি আটকে যাবেন, অবরুদ্ধ হয়ে যাবেন, আপনি জীবনের গতি হারিয়ে ফেলবেন। তাই আপনাকে যে পরিস্থিতিতে আপনি থাকুন না কেন, আপনাকে সর্বদা এগিয়ে যেতে হবে। থেমে গেলেই কিন্তু জীবন মৃত বলে মনে হবে। আপনাকে সর্বদা এগিয়ে যেতে হবে। এই 4টে পন্থা যদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এগিয়ে চলতে পারেন, নিতে পারেন, জীবনের পথে আপনার সর্বদা সমস্ত বাধা বিপত্তি সরে গিয়ে আপনি জীবনের সর্বার্থকভাবে অনেক অংশে উন্নতি করতে পারবেন। তাই আমার দেখানো এই পথগুলো যদি আপনারা সত্যি মানেন, তাহলে আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। আমি লিখে দিতে পারি আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবীভাবে হবে। তবে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কিছু প্রতিকার নেওয়ার আগে সঠিক কোনো ওপিনিয়ন নেবেন, সঠিক কোনো অ্যাস্ট্রোলজার বা অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেবেন। তবে জেনারেলিভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে গোমেদ বা নীলা এই দুটো স্টোনের জেনারেলভাবে দরকার হয় না। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা বিশেষ করে শনির জন্য এমেথিস্ট বা নীলা বা রাহুর জন্য গোমেদ পড়েছেন, তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাকে দেখতে হবে সত্যি আপনার এই স্টোনগুলোর প্রয়োজন আছে কি না। বোঝা গেল কি বললাম? আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনার মন টাচ করে গেল, মন ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যেন অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।